1400 বছর আগে ধূসর মরুভূমিতে নাজিল হওয়া কিছু নিয়ম কানুন আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি আর মহাকাশ অভিযানের যুগে কতটা প্রাসঙ্গিক। অনেকেই খুব আত্মবিশ্বাসের সাথে বলে থাকেন শরিয়া বা আল্লাহর আইন হলো মধ্যযুগীয় বা ব্যাকডেটেড। তাদের যুক্তি হলো যে আইন উটের যুগে তৈরি হয়েছে তা কি রকেটের যুগে চলতে পারে? কিন্তু আসলে কি তাই? আল্লাহর আইন কি সত্যি কোনো নির্দিষ্ট যুগের টাইমলাইন আটকে আছে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন এক চিরন্তন কোড যা হাজার বছর পরেও আজকের আধুনিক সমাজকে পথ দেখাতে সক্ষম? আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং নিখাত যুক্তি, কোরআন, হাদিস ও বিখ্যাত স্কলারদের মতামত নিয়ে খুব সহজেই এই প্রশ্নের উত্তর দেব। আমি কথা দিচ্ছি আজকের এই আলোচনা আপনার ভাবনাকে আরো সুদৃঢ় এবং সম্পূর্ণ বদলে দেবে। শুরুতেই আমাদের একটি জিনিস বুঝতে হবে, মধ্যযুগ বা আধুনিক যুগ এই শব্দগুলো আসলে কাদের তৈরি? এগুলো মানুষের তৈরি করা কিছু ইতিহাসের অধ্যায়। মানুষ তার নিজের সুবিধার্থে সময়কে ভাগ করেছে। মানুষের তৈরি যে কোনো আইন সময়ের সাথে সাথে বদলাতে পারে, কারণ মানুষ ভবিষ্যৎ জানে না। আজ থেকে 100 বছর আগে কেউ কি জানতো যে ইন্টারনেট বা সাইবার ক্রাইম বলে কিছু থাকবে? জানতো না। তাই তখনকার আইনে সাইবার সিকিউরিটির কোনো জায়গাও ছিল না। কিন্তু স্রষ্টার বিষয়টা কি এক? যিনি সময় এবং মহাবিশ্বের সৃষ্টি করেছেন, তার কাছে কি কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে আলাদা কিছু আছে? পবিত্র কোরআনের আল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। এই পূর্ণাঙ্গ শব্দটির মানে কি? এর মানে হলো মানব জাতির মৌলিক সমস্যাগুলোর সমাধান এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটি এমন এক মাস্টার প্ল্যান যা কিয়ামত পর্যন্ত আর আপডেট করার প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হলো, কোরআনে তো ইন্টারনেট, শেয়ার বাজার বা অঙ্গ প্রতিস্থাপনের কথাও লেখা নাই, তাহলে এটি যুগের সঙ্গে কিভাবে পারফেক্ট হলো? এর উত্তর লুকিয়ে আছে ইসলামী আইনের চমৎকার এক কাঠামোর মধ্যে। ইসলামী আইন বা শরিয়াকে আপনি একটি বিশাল এবং মজবুত গাছের সঙ্গে তুলনা করতে পারেন। এই গাছের শেকড় এবং কাণ্ডগুলো ইসলামী আইনের মৌলিক নীতি বা উসুল, যা কখনোই বদলায় না। যেমন আল্লাহর একত্ববাদ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, জুলুম প্রতিরোধ, সততা এবং চুরি ডাকাতি বা হত্যার মতো অপরাধের শাস্তি। এগুলো আজ থেকে হাজার বছর আগেও যেমন ছিল, আজকেও ঠিক তেমনই। কিন্তু গাছের ডালপালা এবং পাতাগুলো হলো প্রায়োগিক দিক বা ফিকহ। এগুলো সমাজের পরিবর্তনের সাথে সাথে নতুন রূপ নেয়। চলুন একটি চমৎকার হাদিস থেকে বিষয়টা বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবী মুআয ইবনে জাবালকে বিচারক হিসাবে ইয়েমেনে পাঠিয়েছিলেন, তখন তাকে জিজ্ঞেস করেছিলেন, হে মুআয, তুমি কিভাবে বিচার করবে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর কিতাব অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি সেখানে সমাধান না পাও? মুআয বললেন, তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, যদি সেখানেও স্পষ্ট সমাধান না পাও? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঐতিহাসিক উত্তর দিয়েছিলেন। তিনি বললেন, তাহলে আমি আমার মেধা ও প্রজ্ঞা দিয়ে ইজতিহাদ করব এবং সিদ্ধান্তে পৌঁছতে কোনো ত্রুটি করব না। এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। বন্ধুরা, এই হাদিসটি প্রমাণ করে যে ইসলাম কখনো মানুষের চিন্তা শক্তিকে থামিয়ে দেয় না, বরং ইজতিহাদ বা গবেষণার দরজা খুলে দিয়ে ইসলাম প্রমাণ করেছে এটি একটি ডাইনামিক বা গতিশীল ধর্ম। নতুন কোনো সমস্যা এলেই কোরআন ও সুন্নাহর মৌলিক নীতির উপর ভিত্তি করে গবেষণা করে এবং তার উপযোগী সমাধান বের করে। বিখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং স্কলার ইমাম আল শাতিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত গ্রন্থ আল মুওয়াফাকাত বইতে অসাধারণ তত্ত্ব দিয়েছেন, যাকে বলা হয় মাকাসিদ আস শরিয়া বা শরিয়াহর উচ্চতম উদ্দেশ্য। তিনি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে আল্লাহর দেওয়া প্রতিটি আইনের মূল লক্ষ্য হলো মানুষের 5টি মৌলিক অধিকারকে রক্ষা করা। এগুলো হলো দিন বা ধর্ম রক্ষা করা, জীবন রক্ষা করা, আকল বা বুদ্ধিমত্তা রক্ষা করা, বংশ বা পরিবার রক্ষা করা এবং 5 মাল বা সম্পদ রক্ষা করা। এই 5টি পিলারের দিকে একটু গভীরভাবে তাকান। আধুনিক যুগের মানবতার বড় বড় বলিও এই 5টি পিলারের বাইরে যেতে পারে না। উদাহরণস্বরূপ, ইসলামের মদ বা নেশা জাতীয় দ্রব্য হারাম কেন? কারণ এটি মানুষের আকল বা জ্ঞানকে ধ্বংস করে। এখন আধুনিক যুগে যদি হেরোইন, ইয়াবা বা LSD আবিষ্কার হয়, যা কোরআনে সরাসরি লেখা নেই, তবুও এই মাকাসিদদের নীতির কারণে স্কলাররা একদম একমত হয়ে ফতোয়া দিয়ে দেন যে এগুলো হারাম, কারণ এগুলো আকলকে ধ্বংস করে। একইভাবে ইসলামী আইন সুদকে হারাম করেছে সম্পদকে গুটি কয়েক মানুষের হাত থেকে রক্ষা করার জন্য। আজ আধুনিক অর্থনীতিবিদরা স্বীকার করেন যে সুদী ব্যবস্থার কারণে দুনিয়াতে ধনীরা আরো ধনী হচ্ছে এবং গরিবরা নিঃস্ব হচ্ছে। আল্লাহর আইন কি এখানে মধ্যযুগীয়, নাকি আজকের ক্যাপিটালিজমের চেয়েও হাজার গুণ বেশি আধুনিক
ও মানবিক। অনেকে প্রশ্ন করেন, আচ্ছা অঙ্গদান বা টেস্ট টিউব কিংবা ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক বিষয়গুলোর সমাধান ইসলামে কি দেওয়া হয়েছে? এখানে আসে ইসলামী স্কলারদের কিয়াস অর্থাৎ তুলনামূলক বিশ্লেষণ এবং ইস্তিমা সম্মিলিত সিদ্ধান্ত। আধুনিক যুগের বিখ্যাত স্কলাররা যেমন ডক্টর ইউসুফ আল কারজাভি থেকে শুরু করে বর্তমানে আন্তর্জাতিক ফিকহ একাডেমি আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং অর্থনীতির প্রতিটি নতুন বিষয় নিয়ে নিয়মিত গবেষণা করেছেন। যখন চিকিৎসা বিজ্ঞানে অঙ্গ প্রতিস্থাপনের বিষয়টি আসলো, ইসলামী স্কলাররা জীবনের সুরক্ষা নীতি ব্যবহার করে বিশ্লেষণ করলেন এবং এটিকে অনুমোদন দিলেন। কারণ কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি একজনের জীবন বাঁচালো সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো। সূরা আল মাইদা 32 আয়াত। স্বামী স্ত্রী নিজেদের শুক্রাণু বা ডিম্বাণু ব্যবহার করে টেস্ট টিউব বেবি নেওয়াকে ইসলামী আইন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি বৈধ সুবিধা হিসাবে স্বীকৃতি দিয়েছে, যাতে বংশ রক্ষার জন্য অধিকার নিশ্চিত করা হয়। আধুনিক যুগে শেয়ার মার্কেট বা অনলাইন ট্রেডিং এর ক্ষেত্রে স্কলাররা হালাল হারামের একটি সুস্পষ্ট গাইডলাইন তৈরি করেছেন, যেখানে প্রতারণা এবং সুদ না থাকলে অবশ্যই ব্যবসাকে বৈধ করা হয়েছে। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি যত সামনে এগোবে, ইসলামী আইন তাকে তত আপন করে নেবে, যদি তা মানব কল্যাণে ব্যবহৃত হয় এবং স্রষ্টার মূল নীতির সাথে সাংঘর্ষিক না হয়। ইসলামে প্রযুক্তি নিষিদ্ধ নয়, প্রযুক্তির অপব্যবহার নিষিদ্ধ। মজার ব্যাপার হলো, আমরা অনেকে নিজেদের হীনমন্যতার কারণে আল্লাহর আইনকে ব্যাকডেটেড মনে করলেও অমুসলিম ও পশ্চিমার অনেক জ্ঞানী ব্যক্তি ঠিক এর শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন। হার্ভার্ড ইউনিভার্সিটির আইন অনুষদদের প্রবেশদ্বারে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ আইন প্রণেতাদের নাম এবং তাদের বাণী লেখা আছে। আপনি জানলে অবাক হবেন, সেখানে সবার উপরে আছে সূরা আল নিসার 135 নম্বর আয়াতটি, যেখানে আল্লাহ ন্যায় বিচারের চরম উৎকর্ষের কথা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজের পিতা এবং মাতা অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও। বিখ্যাত ব্রিটিশ দার্শনিক জর্জ বার্নার্ড শ বলেছিলেন, আগামী 100 বছরের মধ্যে যদি কোনো ধর্ম পুরো বিশ্বকে শাসন করার যোগ্যতা রাখে তবে তা হলো ইসলাম, কারণ এই ধর্মের জীবন শক্তি আমাকে বিস্মিত করেছে। আসলে মধ্যযুগীয় বা আধুনিক শব্দগুলো আপেক, যা থেকে 500 বছর পর আজ 2026 সালকেও মানুষ প্রাচীন যুগ বলবে। আজকের আধুনিক আইন তখন সেকেলে হয়ে যাবে, কিন্তু আল্লাহর আইন তা তখনও একই রকম থাকবে। তাহলে পরিশেষে আমরা উত্তর পেলাম, আল্লাহর আইন কি মধ্যযুগীয় নাকি আধুনিক? উত্তর হলো এটির কোনোটি নয়। আল্লাহর আইন হলো চিরন্তন এবং সার্বজনীন। এটি কোনো নির্দিষ্ট যুগের ফ্রেমে বন্দী নয়। এটি 7ম শতাব্দীর বেদুইনের জন্য যেমন কার্যকরী ছিল, 21 শতকের আধুনিক মানুষের জন্য সমানভাবে পথ প্রদর্শক এবং কিয়ামত পর্যন্ত আসার অপেক্ষায় থাকা অনাগত প্রজন্মের জন্য এটি একমাত্র চূড়ান্ত সমাধান। কারণ যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, তিনি ভালো করেই জানেন তার সৃষ্টির জন্য কোন ম্যানুয়ালটি সবচেয়ে পারফেক্ট। এইরকম ঐতিহাসিক এবং বিশ্লেষণ ধর্মী আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।